ভাইয়েরা আমার, ইমানদার হতে হবে, এমন ইমান। আমাদের নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ বলে কচুহাতার হানি। কচুহাতার হানি বুঝেন? কচু পাতা, কচু পাতা। কচু পাতার উপর পানি দিলে পানি কি বেশিক্ষণ থাকে? টলমটল টলমল টলমল করে না? একটু এদিক সেদিক হলেই খালি পড়ে যায়। ওই কচুহাতার হানির মতো ইমান থাকলে আপনাকে মুমিন বলা যায় না। আপনি আব্দুল মুমিন হতে পারেন, আপনার নাম ওই আইডি কার্ডের মধ্যে লেখা থাকতে পারে আদম শুমারিতে আপনি আব্দুল মুমিন হলেও আল্লাহর সামনে আপনি মুমিন হতে পারেন না, ঠিক কিনা? মুমিন হতে হলে খাব্বাব খুবাইবের মতো হওয়া লাগবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের সামনে একদিন তিনি তার পোশাকটা খুললেন। হযরতে ওমর তিনি দেখতে পেলেন খাব্বাবের শরীরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। হযরতে ওমর ডাক দিয়া বললেন, খাব্বাব, এমন দৃশ্য তো আর কখনো দেখি নাই। আপনার গায়ের মধ্যে একজন মানুষের শরীরে এত বড় বড় গর্ত থাকতে পারে, এই দৃশ্য আমার কোনোদিন চোখে পড়ে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনোদিন দেখেন নাই, কিন্তু আমার জীবনে ঘটে গিয়েছে এক ভয়াবহ ঘটনা। আমি যখন মুহাম্মদের দলের কর্মী হলাম, আমি যখন ইমানদার পরিচয় দেওয়া শুরু করলাম, আমি যখন মুমিনদের খাতায় আমার নামটা লেখায় দিলাম, যেই মুমিনরা সফল কাম হয়ে যায়, ওই মুমিনদের খাতায় নাম লেখানোর পর আমার মালিক যখন জানতে পারল, আমার মালিকের একটা কামারের দোকান ছিল, লোহার পিটায়া পিটায়া যেখানে লোহার জিনিসপত্র তৈরি করা হয়, ওই কামারের দোকানে আমি চাকরি করতাম। আমার মালিক যখন আমার খবর জেনে গেল, তখন তিনি আমাকে বললেন, মুহাম্মদের দল থেকে চলে আসো, কোরআনের কথাগুলো তোমরা শুনবা না, ইসলামের দল থেকে তোমরা চলে আসো। এই কথা বলার সাথে সাথে আমিও স্বীকৃতি জানালাম, ইসলাম কবুল করেছি। আমার জীবন, আমার মৃত্যু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের সব কিছু একজনের জন্য, তিনি কে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার মালিক যখন আমাকে এই দিকে আহ্বান করছিল মুহাম্মাদের দল ছেড়ে দেওয়ার জন্য, ইমানদারের খাতা থেকে নাম কেটে নেওয়ার জন্য, আমি তখন অস্বীকৃতি জানানোর পর আমার মালিক আমার শরীরের পোশাকগুলো খুলে ওই কামারের দোকানের জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াই দিয়েছে। আমার শরীরের গোশতগুলো ওই অগ্নি কয়লা দিয়া পুড়ে 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 শরীর থেকে গোশতগুলো গলে গলে পড়তে লাগলো। আমার শরীরের চর্বিগুলো পড়ে পড়ে গলে গলে পড়ে পড়ে ওই আগুনের কয়লাগুলো পর্যন্ত নিভে গিয়েছে। আমিরুল মুমিনিন, সেই যে সেদিন আমার শরীরের মধ্যে গর্ত লেগেছে, সেখান থেকে আমার শরীর থেকে আজও পর্যন্ত গর্তগুলো মুছে যায় নাই। আল্লাহু আকবার! ইসলামটা ভাই শুধুমাত্র হালুয়া রুটি আর গরম গরম জিলাপি দিয়া ইসলাম বিজয় হয় নাই। মর্দে মুজাহিদ মুমিনদের ত্যাগের বিনিময়ে আমরা সেই ইসলাম পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান আছে, আমরা মুমিন পরিচয় দিই, কিন্তু আমাদের ঈমান ওই কচুহাতার হানির মতো টলমল টলমল করে, ঠিক না বেটি? সামনের দিন এমন আসতেছে, সামনের দিনগুলো এমন আসছে, আরো পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ইমানদারদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের 5ই আগস্ট বিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব হয়নি। বিজয় হয়েছে, কিন্তু ইসলামী বিজয় হয়নি। যাদেরকে আমরা বন্ধু মনে করি, এমন হতে পারে তারা আমাদের শত্রু হয়ে যেতে পারে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করা লাগবে, ঠিক না ভাই? ঠিক। কারা কারা এই জমিনের মধ্যে ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান।